তো এই হচ্ছে নারায়ণের সেই চরণ পাদুকা। দেখতে পাচ্ছ আমরা চরণ পাদুকার সামনে দাঁড়িয়ে আছি। তো এসে পৌঁছে গেলাম আমরা বদ্রীনাথ ধাম। তবে যেহেতু 12টা বেজে গেছে তাই ধাম এখন বন্ধ, 3টের সময় আবার খুলবে। তা আমরা এখন বেরিয়ে যাব চরণ পাদুকার দিকে। যখন পৃথিবীতে বিষ্ণুদেব প্রথম এই পৃথিবীতে পদার্পণ করেছিলেন সেখানে তার পদচিহ্ন রয়েছে। মন্দির থেকে সিঁড়ি দিয়ে নামতেই এইখান দিয়ে একটা রাস্তা আছে যেটা সোজা চলে যাচ্ছে শ্রী বিষ্ণুর চরণ পাদুকার দিকে। এই রাস্তাটা একদমই কাঁচা রাস্তা, পাহাড়ি রাস্তা। এই রাস্তা ধরে চলে গেলে তোমরা চরণ পাদুকা, হনুমানজির মন্দির এবং উর্বশী মন্দির, এই তিনটেই কিন্তু তোমরা দেখে নিতে পারবে। আর পথে পড়ে যাবে প্রহ্লাদ ধারা, ভগবান বিষ্ণুর অন্যতম ভক্ত প্রহ্লাদ, তার জলধারা। আর এই দিকে রয়েছে বিষ্ণুর পদযুগল। তো এখানে আছে একটা হনুমান মন্দির। তো চলে এসেছি আমরা নারায়ণের চরণ পাদুকার প্রায় কাছাকাছি। প্রথম ধাপ পেরিয়েছি আর দেখতে পাচ্ছ পুরো পাহাড়ের উপরে একদম ফ্ল্যাট বিস্তীর্ণ জায়গা। আর এখানকার গরুগুলো কত সুন্দর, দেখো পুজোর ছাড় দিয়েছে। যাই হোক, পাহাড়ে বেশ দারুণই এক্সপিরিয়েন্স আর খুবই মজা লাগছে। নিজেকে মালিক মালিক ফিল হচ্ছে, কারণ পুরো রাস্তাতে কেউ নেই, আমরা দুজন যাচ্ছি আর সঙ্গে কয়েক খেপ গরু। তো এই হচ্ছে রাস্তা। আর এখান থেকে চারদিকে দেখো ঝর্ণার জল, মানে জল বয়ে বয়ে চলে যাচ্ছে, তাই না? কত সুন্দর এলাকা। আহা, এইসব জায়গায় ট্রেক করতে সত্যি কিন্তু দারুণ একটা মজাদার এক্সপিরিয়েন্স। আমরা এই ট্রিপে এসে মোটামুটি 3টে ট্রেক তো করলামই, আর বেশ বড় বড় ট্রেকই করেছি।
দেখো রাস্তাগুলো কেমন ভাবে যাচ্ছে, এরকম করে ঘুরে সেই ওই কোনায়। হ্যাঁ, মানুষ জল পাওয়ার জন্য এই পাহাড়ে দেখো কত মোটা মোটা পাইপ, কোথা থেকে আমরা এইটুকু উঠতে আমাদের জান বেরিয়ে যাচ্ছে। আর এরা জলের জন্য পুরো ঝর্ণার পাহাড়ের যে জল হয় সেই জলকে কি সুন্দরভাবে নিয়ে গিয়ে তলায় ব্যবহার করছে। হিমালয়ের পাদদেশ। কি হাওয়া দিচ্ছে দেখো, আওয়াজ তো নিশ্চয়ই পাচ্ছ তোমরা, পুরো হুড় হুড় করে হাওয়া দিচ্ছে। দুষ্টু মনে হচ্ছে শর্টকাট মেরেছে। যাই হোক, চলো আমি তোমাদের নিয়ে যাই যতটুকু পারি। তো চরণ পাদুকা যাওয়ার পথে বা ঠিক উল্টো দিকেই রয়েছে মেডিটেশন হাট। এই জায়গাটা মেডিটেশন করার জন্য। আর ওই হচ্ছে চরণ পাদুকা। আর এখানে দেখো লেখা আছে নীলকণ্ঠ বেস ক্যাম্প, 7 কিলোমিটার। নীলকণ্ঠ বেস ক্যাম্প এখান থেকে 7 কিলোমিটার। তো যাচ্ছি এবার চরণ পাদুকা। চরণ পাদুকা ঠিক সামনেটাই রয়েছে। তো এই হচ্ছে চরণ পাদুকার প্রথম ধাপ, এসে পৌঁছে গেছি আমরা। তো এই হচ্ছে নারায়ণের সেই চরণ পাদুকা। দেখতে পাচ্ছ আমরা চরণ পাদুকার সামনে দাঁড়িয়ে আছি। এখানেই পৃথিবীতে অবতীর্ণের পর প্রথম পায়ের ছাপ তার পড়েছিল। এই হচ্ছে তার, তো এটাই হচ্ছে সেই চরণ পাদুকা। তো তোমাদের দেখাচ্ছি চরণ পাদুকা একদম সামনে থেকে। তো চরণ পাদুকা থেকে একটু দূরেই রয়েছে কিন্তু এই পাহাড়ের ভেতরে ঋষিগঙ্গা কেভস। কিন্তু দেখা যাচ্ছে না কেভসটা কোথায়। চিহ্নিত করা আছে, তবে দেখা যাচ্ছে না। সম্ভবত এইখানটায়। যাই হোক, আমরা এবার বেরিয়ে যাব। এখানে একটা শিলা দেখতে পেলাম আমরা, ঠিক বিষ্ণু যে চরণ পাদুকা পড়েছে ঠিক সেইখানে। এই লিপিটা তো আমাদের পড়ার কম্য নয়, কিন্তু ওপরে যা পড়ে অল্প বিস্তর বুঝলাম যে নীলকণ্ঠ পাহাড়ের চড়াইয়ের সময় লোক কিছু হারিয়ে গেছে তাদের নামে। এখন জানি না পুরো মানেটা কি, তাও তোমাদের একটু দেখিয়ে দিলাম আর কি।
নীলকণ্ঠ পর্বতটা হচ্ছে এর পেছন দিকটায়, আরও চললে নীলকণ্ঠ পর্বত পাওয়া যাবে। তো দারুণ একটা অভাবনীয় একটা এক্সপিরিয়েন্স নিয়ে ফিরে যাচ্ছি আবার বদ্রীনাথ মন্দিরের পথে। তো আমরা যে রাস্তা ধরে পৌঁছেছিলাম শ্রী বিষ্ণুর বা শ্রী হরির যে চরণ পাদুকা যেগুলো আছে সেইখানটায়, সেটা পেরিয়েও পেছন দিকে নীলকণ্ঠ পর্বত আছে। তো এবার আমরা যাচ্ছি তলার দিকে, মানে নিচের দিকে নেমে যাচ্ছি। দেখতে পাচ্ছ আস্তে আস্তে রোদ কিন্তু নেমে গেছে পুরো। এখন ঘড়িতে সময় কিন্তু 4টে বাজে। আমরা শুরু করেছিলাম চড়াই করা 1:15 থেকে। তো খুব ধীরে সুস্থে আস্তে ধীরে চললে মোটামুটি আরামসে পৌঁছে যাওয়া যাবে। প্রকৃতিকে এনজয় করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো ফিরে যাই এবার। ভগবান বিষ্ণুর চরণ পাদুকা দেখে ফিরে এলাম বদ্রীনাথ মন্দিরের ঠিক আগের দিনের। তো শুরু হয়ে গেছে শ্রী বদ্রীনাথ ধামের সন্ধ্যা আরতি। সন্ধ্যে ঠিক 6টা থেকে রাত 8টা পর্যন্ত এই আরতি চলতে থাকে। বহু রকম জিনিস দিয়ে আরতি হয়, সোনা রূপো এমনকি শেষে ফল দিয়ে পর্যন্ত। তো এই আরতি গর্ভগৃহের ভেতরেই হয়। কেদারনাথে যেমন বাইরেও এর অল্প বিস্তর দেখা যায়, সেটা কিন্তু এখানে আর দেখা যায় না। এটা একদমই ভেতরে হয়, আর ভেতরে তোমরা জানোই যে ক্যামেরা অ্যালাউড নেই। তো শুরু হয়ে গেছে, এখন ঘড়িতে সময় 6টা 5। ভেতরে চলছে সন্ধ্যা আরতি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আমরা আবার চলে এসেছি বদ্রীনাথে, যেখানে আমরা আছি সেই হোটেলে। তো আজ সারাদিন ঘুরে তোমাদের আমরা দেখিয়ে দিলাম যে এখানে আসলে তোমরা কোন কোন হোটেলে বাজেটের মধ্যে থাকতে পারবে, কোন সময় কি রেট চলছে। অবশ্যই মাথায় রাখবে কিন্তু পিক সিজনে দাম অনেক বেশি থাকে। অবশ্যই কিন্তু ফোন করে যাচাই করে তবেই আসবে। আর তার সাথে দেখালাম বদ্রীনাথ ধামের চরণ পাদুকা। তো চলো এবার আমাদের এখান থেকে বিদায় নেওয়ার পালা। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব হরিদ্বারের পথে। তো আজকে চটপট খেয়ে নিতে হবে। তো দেখিয়ে দিই আজকে ডিনারে কি কি আছে। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার। এখানে দেখতেই পাচ্ছ, এখানে একটা মিক্স ভেজ আছে, স্যালাড আছে, আর রুটি আছে, এখানে ডাল আছে, আর তার সাথে যেরকম থাকে আমাদের কোল্ড ড্রিঙ্কস। তো এই হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার, একদমই হালকা পাতলা খাওয়ার। কারণ কালকে আমাদের অনেকটাই গাড়ি জার্নি করে হরিদ্বার পৌঁছতে হবে, তাই শরীরটাকে ভালো রাখার দায়িত্ব নিজের। তো যাই হোক, আর সর্বের ওপরে হচ্ছে বদ্রীনাথ ধামে কিন্তু সম্পূর্ণভাবে আমিষ আহার ব্যান করা আছে। এখানে কিন্তু মাছ, মাংস, ডিম তিনটেই কিন্তু ব্যান, কারণ এখানে ঠাকুরের ধাম, তাই এখানে এগুলো চলে না। তো যাই হোক, আজকের পর্ব এই পর্যন্তই। পর্বটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো। তো আজকের মতো টাটা, দেখা হবে কালকে সকালবেলা। গুড মর্নিং ফ্রম বদ্রীনাথ। তো আজকে আমাদের বদ্রীনাথের একদম শেষ দিন।
তো তোমরা এক ঝলক দেখলে আমাদের লাগেজ ফাগেজ পুরো প্যাক। আমরা একদম সকাল সকাল উঠে, এখন ঘড়িতে সময় 7:30, আমরা তার মধ্যে কিন্তু ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে বেরোনোর জন্য পুরো প্রস্তুত হয়ে গেছি। তো আমরা এখন চেষ্টা করব যে বদ্রীনাথ থেকে যে বাসটা যাচ্ছে হরিদ্বার, এখানে 8টা পর্যন্ত, এই অফ সিজনে বিশেষ করে 8টা পর্যন্ত, সকাল থেকে 8টা পর্যন্ত বেশ বাস চলাচল করে হরিদ্বার পর্যন্ত। আর তারপরে কিন্তু এখানে শেয়ার গাড়ি চলতে থাকে। তো দেখা যাক, প্রায় 8টা বাজতে চললো, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তো দেখতে থাকো আজকের দিনটা। তো আমরা চলে এসেছি বদ্রীনাথ বাস স্ট্যান্ডে, বা গাড়ি স্ট্যান্ড বলতে পারো, যা খুশি বলো। বাস স্ট্যান্ডে চলে আসার পরে আমরা জানতে পারলাম যে এখানে হরিদ্বার যাওয়ার বাস 4টে 4:30-র মধ্যেই বেরিয়ে যায়, অন্তত এই সিজনে। সব সিজনে কিনা বলতে পারবো না, এখন এই সিজনে মোটামুটি ক্রাউডটা কম আছে। তো যাই হোক, তো এই সময় মোটামুটি ভিড়টা একটু কমে যায়, তো তাই 4টে 4:30-র মধ্যে বেরিয়ে যায়। তবে ঋষিকেশ যাওয়ার বাস কিন্তু আমরা পেয়ে গেছি। ঋষিকেশ যাওয়ার বাস 8টা থেকে 8:30-র মধ্যেই ছেড়ে দেবে বলেছে। আর ঋষিকেশ যাওয়ার ভাড়া হচ্ছে 620 টাকা করে মাথা পিছু ভাড়া নিচ্ছে এরা ঋষিকেশ পৌঁছানোর জন্য। তো দেখা যাক, এই হচ্ছে জার্নি। এই পাহাড়, এই পর্বত, এই সব কিছু আমরা ছেড়ে আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বদ্রীনাথ ধাম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো একটু হালকা মন খারাপ। বদ্রীনাথ ধামকে বিদায় জানিয়ে আমরা ফিরে চললাম ঋষিকেশের উদ্দেশ্যে, এবং ঋষিকেশ থেকে আমরা যাব হরিদ্বার। আর আজ রাতে হরিদ্বার থেকে আমাদের বাড়ি ফেরার ট্রেন। দুপুরে লাঞ্চের জন্য নিয়েছিলাম ছোট্ট একটা বিরতি। লাঞ্চে ছিল 2 প্লেট মশালা ধোসা এবং 1 প্লেট মোমো। তো অবশেষে অনেক ঝক্কি পুইয়ে আমরা কিন্তু অবশেষে এসে পৌঁছে গেলাম হরিদ্বার। আর এরই সাথে কিন্তু আমাদের এই পর্বগুলো এখানেই শেষ হচ্ছে। তবে হ্যাঁ, আমরা যেতে পারিনি কল্পেশ্বর, তবে তুঙ্গনাথ সঙ্গে বদ্রীনাথ কিন্তু তোমাদের দেখাতে পেরেছি। আর তার সাথে যা তথ্য দিয়েছি আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। যদি আরও কিছু জানতে হয় অবশ্যই কিন্তু কমেন্টে আমাদের জানিও, আমরা যত সম্ভব চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার। তাহলে এই পর্যন্তই ছিল আমাদের এই পুরো পর্বগুলো। আর এই পুরো পর্বগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাথে থেকো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আগামী দিন আগামী আরও একটা পর্বে।